ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগ যেরকম কোনো ধরনের বিচার বিশ্লেষণ ছাড়াই এটা শিবির করেছে, ছাত্র শিবির করেছে, এটা চালিয়ে দিত, একই প্রবণতা এদের মধ্যে দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে যারা সাজেশন দিত বা ছাত্রলীগকে যারা সাজেশন দিত, সামহাও তাদের বুদ্ধিগুলো এখন আবার ছাত্র দলকেও দেওয়ার চেষ্টা করছে, তাৎক্ষণিক শিবিরের উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা। তো তদন্ত কমিটি হওয়ার আগে মিছিল মিটিং করে একচেটিয়া ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দিল, বা টোকাইদেরকে জড়ো করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের উপরে হামলা করে। কুয়েটের সংঘর্ষ তো প্রকাশ্য হয়ে গিয়েছে, এটা তো ছাত্র দল হামলা প্রথমে দিয়েছে। ছাত্রদের পক্ষ থেকে যখন আপনারা ঘটনা তো মিডিয়ার মাধ্যমে সবাই জেনেছেন যে 5 আগস্টের পরবর্তীতে কুয়েট প্রশাসন ফরমালি ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। তো নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে সেখানে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি ছাত্ররা মোটেও চাচ্ছিল না। এর আগে ছাত্রলীগ যে কার্যক্রমগুলো পরিচালনা করেছে সেটা বিভৎস একটা রূপ কুয়েট দেখেছে। ছাত্রদেরকে যেভাবে পিটিয়েছে, হুমকি দামকি দিয়ে শিক্ষকদের পর্যন্ত মানে হার্ড স্টক করে মৃত্যুবরণ করার ঘটনাগুলো ঘটেছে কুয়েটে। এমন ট্রমা থেকে ছাত্ররা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে এবং প্রশাসন সেটা অ্যাকসেপ্ট করেছে। এরপরেও ছাত্র দল ওইখানে ভিসির ইন্ধনে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের ফর্ম বিতরণ করছিল, যার ফলে ছাত্ররা চাচ্ছিল যে এই ফর্ম বিতরণ না করুক, এখানে পলিটিক্স আবার না চালু হোক, যেহেতু ফর্মালি এটা নিষিদ্ধ। তখন ছাত্রদের পক্ষ থেকে প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বাইরে থেকে যুব দলের নেতাকর্মীরা এসে বা ওইখানে স্থানীয় কিছু লোকজন বা টোকাইদেরকে জড়ো করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের উপরে হামলা করে এবং প্রচণ্ড রকমের রক্তাক্ত করে। প্রায় 150-র মতো ছাত্র এখানে আহত হয়েছে। এখনও পর্যন্ত তারা তাদের দাবি দেওয়ার জন্য তারা তাদের ক্যাম্পাসে অবস্থান করছে, তাদের কথাগুলো বলার চেষ্টা করছে। তো এই বিষয়টা আবার জাস্টিফাই করার জন্য দেখলাম তাৎক্ষণিক শিবিরের উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা। এটা ছাত্রলীগ করতো কোনো কিছু হলে আগে শিবিরের উপরে দায় চাপানোর পরে এরপর বিচার, মানে এরপরে তদন্ত। তারা তদন্ত কমিটি ঠিকই গঠন করছে, যেদিন দাবি করছে যে এই কাজটা ছাত্র শিবির করেছে, রাতের বেলায় তারা দেখলাম প্রেস রিলিজ দিয়ে যে তদন্ত কমিটি পরের দিন সরেজমিনে গিয়ে এটা তদন্ত করবে, প্রতিবেদন দিবে কারা জড়িত। তো তদন্ত কমিটি হওয়ার আগে মিছিল মিটিং করে একচেটিয়া ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দিল। এটা তো ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগ যেরকম কোনো ধরনের বিচার বিশ্লেষণ ছাড়াই এটা শিবির করেছে, ছাত্র শিবির করেছে, এটা চালিয়ে দিত, একই প্রবণতা এদের মধ্যে দেখতে পাচ্ছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আওয়ামী লীগকে যারা সাজেশন দিত বা ছাত্রলীগকে যারা সাজেশন দিত, সামহাও তাদের বুদ্ধিগুলো এখন আবার ছাত্র দলকেও দেওয়ার চেষ্টা করছে। তো আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করি না, আমরা মনে করি এই কালচার থেকে বের হয়ে আসলে একটি সুস্থ সুন্দর কালচার আমরা প্রমোট করতে পারবো ক্যাম্পাসে। ছাত্ররা এটাকে অ্যাকসেপ্ট করবে। সুন্দর একটি দেশ গঠনের জন্য ছাত্রদের ভূমিকাই অনস্বীকার্য। আমাদের আচরণের কারণে ক্যাম্পাসগুলোতে রাজনীতি নিষিদ্ধ যদি হয়, এর দায় দায়িত্ব সম্পূর্ণ ছাত্র সংগঠনকেই বহন করতে হবে। সুতরাং আমাদের এমন কোনো আচরণ আমরা কখনোই কামনা করি না।